সুস্থতা একটা মানুষের আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত। আর সেই নিয়ামতটাই হলো একটা মানুষের শরীরের সুস্থতা। আসসালামু আলাইকুম ভাইয়া ও অপরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আজকের ব্লগে তোমাদের রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না। আজকের ব্লগে শুধু গ্রামীণ যে সৌন্দর্য, গ্রামীণ যে পরিবেশ, গ্রামের মানুষের নিত্যদিনের কাজ কাম, গরু ছাগল হাঁস মুরগি, এই সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করতেছি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির কাছে শেয়ার করতে পারো। আর যদি ভালো না লাগে দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে কিছু জলপাই, এটা এখন জলপাইয়ের সিজন তোমরা জানো। তো জলপাই কিন্তু অনেকভাবে খাওয়া যায়, আচার করা যায়। তো এখানে দেখো ঘরের চালের উপর চাল কুমড়া ধরছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঘরের চালে চাল কুমড়ার গাছ দেওয়াতে অনেক চাল কুমড়া ধরে, অনেক উপকার হয়, খাওয়া হয়। আর এখানে আমার ফুফাতো ভাইয়ের গরুর বাচ্চা হয়েছে, এটা একদিন আগে হয়েছে, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এখানে দেখো আমাদের গরু, আমার ভাইয়ের গরু এখানে সব আছে, তো সব তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু অনেকগুলি গরু আছে। আর এখানে আমাদের বাড়িতে অল্প কিছু মাটি লাগবে, আমার আব্বা অল্প কিছু মাটি নিয়ে গেল ভাড়ে করে। আর এই তো এখানে গরুগুলি, সবার গরু বাঁধা থাকে এখানে। এইটা আমবাগান, আমবাগানে কিন্তু গরু ছাগল দিনের বেলা সকালে খাওয়ানোর পরে সবারগুলি এখানে বাঁধা থাকে। তো এই যে আমার ধুলোটাকে দেখো, আমার ধুলোটা কিন্তু আমারে দেখে আমার দিকে তাকায় আছে। ও ভাবতেছে যে আমি ওরে কিছু খেতে দিব, কিন্তু আসলে আমি তো ওরে খেতে দিব না, ওরে আমি ভিডিও করতেছি। আসলে ওরে দেখলে অনেক মায়া লাগে। আর লক্ষ্মী একটা গরু, ও কিন্তু সব কিছু খুব সুন্দর করে খায়। আর কোনো বাহানা নেই যে এই ঘাস খাবে না কি ওই ঘাস খাবে না, এরকম কোনো বাহানা নেই, লক্ষ্যের মতো খায়। তো এই তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য। আমি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি মন থেকে। আর একটা কথা, সেটা হলো আমি নতুন চ্যানেল খুলছি। আপনারা যদি আপনাদের ভালোবাসা আমাকে না দেন, আমি হয়তো সামনে আগাতে পারবো না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ আমি সামনে আগানোর জন্য। আমি কিন্তু অতটা বুঝি না, তোমরা যদি আমার পাশে থাকো আমি হয়তো সামনে আরও অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর তোমরা সবাই জানো যে মানুষ কেউ মায়ের পেটে থেকে শিখে আসে না, তবে আস্তে আস্তেই শিখে। আমি নতুন ব্লগ করতেছি, নতুন চ্যানেল খুলেছি, অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই হয়তো অজানা আছে। তোমাদের কাছে হয়তো আমার ভুল হতে পারে, তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমার চ্যানেলটার পাশে থেকে যেতে পারো, আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। তোমাদের ভালোবাসাই খুব বেশি প্রয়োজন আমার দিনের জন্য, সামনে আগানোর জন্য। আর আমি রাজশাহী জেলা বাগমারা ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমি তোমাদের সাথে। তো এই তো এখানে দেখো ছাগল ছানাগুলি, ছাগল বাচ্চা, এই ছাগল বাচ্চাগুলি 4-5 দিন বয়স হয়েছে। তো গুটু গুটু বাচ্চা, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর ওর মা ভাই বোন ওরা কিন্তু এখানে পাতা খাচ্ছিল, ওদের শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এগুলি কিন্তু আমাদের না, আমার চাচার ছাগল এগুলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গ্রামের বাড়িতে তোমরা যে বাড়িতেই যাও না কেন, প্রতিটা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পাবাই, এটা থাকবেই। কারণ গ্রামের মানুষের অস্তিত্ব, গ্রামের মানুষের সব কিছুই সম্বলই হলো গরু ছাগল হাঁস মুরগি। আর এখানে দেখো গোবরের যে কাঁয়রা বলে, ওই কাঁয়রাটা আমার মা কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে এগুলি বানায় রাখছিল। তো একটু শুকায় গেছে, কে জানি ফালাই দিছে, এখন ছোট বাচ্চা ফালাই দিছে না কে জানে না। তো আমি একটু উঠায় দিচ্ছিলাম, কারণ পড়ে গেছে, যদি পড়ে থাকে এগুলো ভেঙে যাবে। তো এগুলি আমি এই যে উঠায় দিলাম, দেখো এগুলি কিন্তু শুকায় গেছে, আর হয়তো 4-5 দিনে পুরোপুরি শুকায় যাবে। তারপর কিন্তু এগুলি রান্নার কাজে ব্যবহার করা হবে। আর হয়তো ওখানে বাচ্চাদের কাপড় চোপড় নাড়া আছে, আমার চাচাতো ভাইয়ের বাচ্চা কাচ্চা, ফুফাতো ভাইয়ের বাচ্চা কাচ্চা। আর এখানে দেখো বাতরাজের ফুল দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আমি কি বাতরাজের ফুলগুলি ছিঁড়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু খালি পায়ে আছি,
খালি পায়ে কিন্তু আমি একটু পানিতে নেমে গেছিলাম। আমার কিন্তু ভয়ও লাগতেছিল যে সাপ আছে কিনা, তো তারপরেও কিন্তু ভয়ে ভয়ে একটু করে পা দিচ্ছিলাম আর ফুলটা ছিঁড়তেছিলাম। তো খুব বেশি নিচে যায় নাই। দেখো ফুলটা কি সুন্দর লাগতেছিল। আসলে ফুল যারা ভালোবাসে, সেটা যে ফুলই হোক না কেন, সেই ফুলই কিন্তু সে ভালোবাসবে এবং সুন্দর লাগে তার কাছে। আমি কিন্তু ফুল পছন্দ করি, তো এর জন্য আমার বাতরাজ ফুল দেখলেও ভালো লাগে। আর এখানে দেখো আমার চাষিদের জমিতে এখানে হাল চাষ করতেছে, তাই আমি আবার আসলাম চাচির সাথে, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি যে সাইডে আছি এই পাশে আমার চাচি আছে, ক্যামেরার সামনে তো আর চাচিকে নেওয়া যাবে না, এর জন্য। তো এটা ট্রাক্টর বলে আমাদের এলাকায়। এই জমিগুলিতে এখন আলু লাগানো হবে, পেঁয়াজ লাগানো হবে। এক কথায় চৌতালি আবাদে যেগুলি হয়, আলু, পেঁয়াজ, রসুন সব ধরনের যেগুলি আবাদ হয় এইগুলি হবে এখন। তো এই জমিগুলি চাষ করে নিচ্ছে এখন, কিন্তু পুরো মাঠই চাষ করে নেবে। এটা ট্রাক্টর বলে, ট্রাক্টর দিয়েই চাষ করা হচ্ছে। তাও তোমাদের সাথে শেয়ার করে করলাম। এখন সরষার সিজন, সামনে কিন্তু সরষাও বোনা হবে। তবে সরষা বোনা হবে উঁচু যে জমিগুলা, এই জমিতে না। যে এই জমিগুলা নিচা জমি, নিচা জমিগুলাতে সরষা বোনা হবে। আর এই জমিগুলাতে আলু, তারপরে পেঁয়াজ, রসুন এগুলি করা হবে। আর এই ট্রাক্টর দিয়ে হাল চাষ করা আমি এর আগেও দেখছি, তবে আজকে খুব কাছে থেকেই দেখলাম। কারণ আজকে শুধু আমি দেখতেছি না, আজকে তো তোমাদের সাথেও শেয়ার করতেছি। আর এই তো দেখো পুরো জমিটা চাষ করা হয়ে গেছে। আর আমি ওখান থেকে ঘুরে আসতেছিলাম। ঘুরে আসার সময় ভাবলাম যে এই সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো এটা আমার ভাই, ফুফাতো ভাই, ও গরু গোসল করাচ্ছিল, তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এটা দেখো আমার ভাইয়ের গরুর ছাগল বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হয়েছে, ছাগল বলছিলাম সরি। তো গরুর বাচ্চা হয়েছে, ওর বয়স কিন্তু 3-4 দিন হচ্ছে। তো 3-4 দিনেই দেখো কত বড় হয়ে গেছে। আর এটা কিন্তু আয়রা বাছুর বলে, আয়রা বাছুর